টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিতের আরো একটি নতুন ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের 280 পৃষ্ঠার একটি কাজ নিয়ে। এটা একটি ভেক্টরের গাণিতিক সমস্যা। চলো আমরা এই সমস্যাটির সমাধান করি। তো আমাদের প্রশ্নে বলা হচ্ছে কি যে এম ও এন এর বিভিন্ন প্রকার সাংখ্যিক মান নিয়ে ইউ ভেক্টরের জন্য এম প্লাস এন ইন্টু ইউ সমান সমান এম ইন্টু ইউ ভেক্টর প্লাস এন ইন্টু ইউ ভেক্টর সূত্রটি যাচাই করো। আমরা কি করব, বিভিন্ন তোমার হচ্ছে সাংখ্যিক মান নিয়ে, সাংখ্যিক মান বলতে আমরা 1 2 3 4 -1 -2 -3 4 এরকম সংখ্যা নিয়ে আমরা এটা যাচাই করতে পারি। তো এখন আমরা ধরো যে এই কোশ্চেনটা লেফট সাইডটা যদি আমরা তুলে নিই একটু, যে লেফট সাইডে আছে কি বলতো। তো এখন আমরা এই লেফট সাইডের এই কোশ্চেনটাকে একটু তুলে নিই। লেফট সাইডে আছে কি বলতো, এম প্লাস এন ইন্টু ইউ। আচ্ছা, এক কাজ করি, আমরা প্রথমে একটু ধরে নিই, যে ধরি কি ধরবো, সাংখ্যিক মান নিয়ে চিন্তা করতে বলছে। আমরা এম সমান ধরলাম হচ্ছে 3 এবং এন সমান ধরলাম হচ্ছে 2। তাহলে চলো তো এই মানগুলো একটু বসানো যাক লেফট সাইডে। তো আমরা এম সমান কি ধরছি 3, এম সমান ধরছি কত 3। আচ্ছা, আর এন সমান ধরছি হচ্ছে 2। তাহলে এখানে লেখো 3 প্লাস 2। আচ্ছা, এখানে ইউটার কিন্তু ভেক্টর সাইন ছিল, তাহলে এই যে আমরা এখানে ইউ ভেক্টর দিয়ে দিলাম। এখন চলো এটাকে আমরা গুণ করে দিই। যদি গুণ করি তাহলে কি হয় দেখো তো। তার আগে একটু এক কাজ করি, ব্র্যাকেটের মধ্যে 3 আর 2 যোগ করলে কত হয় 5। এই 5-এর সাথে ইউ ভেক্টর গুণ করে দিলে 5 ইউ ভেক্টর। লেফট সাইডে কত আসছে বলো তো, 5 ইউ ভেক্টর। এবার আমরা রাইট সাইডটা নিয়ে কাজ করতে চাই। তো রাইট সাইডে কি আছে, রাইট সাইডে আছে হচ্ছে তোমার এম ইউ ভেক্টর প্লাস হচ্ছে এন ইউ ভেক্টর। আচ্ছা, এম এর মান কত ধরছিলাম বলো তো, এম এর মান ধরছিলাম 3। তাহলে এখানে বসাবো হচ্ছে 3 ইউ ভেক্টর প্লাস হচ্ছে এন এর মান ধরছিলাম 2 ইউ ভেক্টর। এখানে 3 ইউ ভেক্টর প্লাস 2 ইউ ভেক্টর যোগ করলে কত হয় 5 ইউ ভেক্টর। দেখো তো সাংখ্যিক মান দিলাম হচ্ছে 3 আর 2, দেখলাম যে অ্যান্সার আসলে ঠিকই আছে। ওকে, তো প্রথমে আমরা একটা নিলাম, নিয়ে আরো কয়েকটা যাচাই করি আমরা। ধরো যে একটু যদি আমরা প্লাস মাইনাস মান নিয়ে নিই তাহলে কেমন হয়। ধরো যে আমি আবার ধরলাম যে ধরি মনে করো যে এম সমান সমান হচ্ছে 3 আর এন সমান ধরলাম হচ্ছে -2। এন সমান ধরলাম 3 আর এন সমান ধরলাম -2। এবার আসো লেফট সাইডে, লেফট সাইডে কি আছে এম প্লাস এন আর হচ্ছে ইন্টু ইউ ভেক্টর। তাহলে মান বসাই, এম এর মান কত, এম এর মান হচ্ছে 3, এই বসালাম 3 প্লাস এন এর মান কত 2। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস তুমি 2 লিখতে পারবে এখানে 2 আর হচ্ছে ইউ ভেক্টর। তাহলে এখানে এই 2 থেকে 3 বাদ গেলে কত থাকে 1, তার মানে -1 থাকে না +1 থাকে, শুধু 1 থাকে। তাহলে 1 ইন্টু ইউ ভেক্টর, তার মানে তুমি শুধু ইউ ভেক্টর লিখতে পারবা। আসো এবারে এখানে রাইট সাইডে যাই। তো রাইট সাইডে কি আছে, এখানে রাইট সাইডে আছে হচ্ছে তোমার এম ইউ ভেক্টর প্লাস হচ্ছে এন ইউ ভেক্টর। এখন এম এর মান কত ধরছিলাম, এম এর মান ধরছিলাম হচ্ছে 3। তাহলে 3 ইউ ভেক্টর মাইনাস এখানে প্লাস দাও, এন এর মান কত ধরছিলাম -2। তাহলে -2 ইন্টু ইউ ভেক্টর। তো এখানে 3 ইউ ভেক্টর প্লাসে মাইনাসে -2 ইউ ভেক্টর। এখন যদি আমি 3টা ইউ ভেক্টর থেকে 2টা ইউ ভেক্টর মাইনাস করে দিই তাহলে কি থাকে বলতো, শুধু ইউ ভেক্টর থাকে। লেফট সাইডে কত আসছিল, লেফট সাইডে আসছিল ইউ ভেক্টর এবং রাইট সাইডে আসছে ইউ ভেক্টর। তাহলে এটাও কিন্তু দেখানো হলো। এরপরে আমরা এক কাজ করি, আমরা ধরে নিই যে এবার দুইটাই মাইনাসটা সংখ্যা নিই আমরা নিলাম হচ্ছে মনে করো যে এম সমান সমান হচ্ছে -3 এবং n ইকুয়ালস টু -2। আচ্ছা, এবার আসলে লেফট সাইডে কি আছে বলতো, এম প্লাস এন ইন্টু ইউ ভেক্টর। তাহলে এম এর মান ধরছি -3 আর এন এর মান ধরছি -2, এই বসালাম -2 প্লাসে মাইনাসে -2 এই ইউ ভেক্টর। হিসাব করলে কত পাচ্ছি, ব্র্যাকেটের মধ্যে হিসাব আগে করো। আমি -3 এবং -2 মিলে হচ্ছে -5 ইন্টু ইউ ভেক্টর। তাহলে কত হচ্ছে, এটাই হচ্ছে লেফট সাইডে। এবার রাইট সাইডে আসো। রাইট সাইডে যদি আমরা একটু খেয়াল করি, রাইট সাইডে আছে কি বলতো, এম ইউ ভেক্টর প্লাস হচ্ছে এন ইউ ভেক্টর। একটু মানগুলো বসাই দিই। এম এর মান কত ধরছি, এম এর মান আমরা ধরছি হচ্ছে -3। তাহলে -3 ইন্টু ইউ ভেক্টর প্লাস এখানে ধরছি কত -2 ইন্টু ইউ ভেক্টর। তাহলে এখানে পাচ্ছি হচ্ছে 3 ইউ ভেক্টর প্লাস হচ্ছে প্লাসে মাইনাসে এটা মাইনাস লিখতে পারবা। তাহলে -2 ইউ ভেক্টর। দেখো +3 ইউ ভেক্টর -2 ইউ ভেক্টর, এটাকে যদি অ্যাড করি আমি, যদি যোগ করে দিই তাহলে কি হয়, -3 2 5 ইউ ভেক্টর। দেখো লেফট সাইড
লেফট সাইডে যা ধরছি রাইট সাইডে তা আসছে কিনা। তার মানে আমি যদি এখানে এম এবং এন যেহেতু স্কেলার আর এখানে ইউটা হচ্ছে ভেক্টর, তাই স্কেলারের মান তুমি যা কিছু ধরে নিতে পারো, ধরে নিয়ে দেখবা যে এই সূত্রটাকে আমরা যাচাই করে দেখলাম যে না সূত্রটা ঠিক আছে, যে কোনো মানের জন্যই এই সূত্রটা ঠিক আছে। আমরা প্রথমে দুইটা পজিটিভ মান নিয়েছি, তার ক্ষেত্রে যে মান পেয়েছি, আমি যদি একই মান নিয়েছি 3 এবং 2, তুমি চাইলে এখানে অন্য যে কোনো মান নিয়ে এটাকে পরীক্ষা করতে পারো। আমি 3 এবং 2 নিয়ে এবং একবার নিয়েছি +3 +2, অ্যান্সার আসছে আমাদের যা লেফট সাইডে রাইট সাইডে তা। এরপরে আমি একবার +3 আর -2 নিয়ে লেফট সাইড অ্যান্সার আসছে যা, আর রাইট সাইড অ্যান্সার আসছে তা। একই রকমভাবে আমি দুইটাকেই মাইনাস নিলাম, না -3 আর -2, তাহলেও দেখলাম যে লেফট সাইডে যা অ্যান্সার আসছে রাইট সাইডে তাই আসছে। তার মানে সূত্রটি ঠিক আছে, তাই না? হ্যাঁ, আমাদের বলছে যে এম ও এন এর বিভিন্ন প্রকার সাংখ্যিক মান নিয়ে ইউ ভেক্টরের জন্য সূত্রটি যাচাই করো। আমরা যাচাই করে দেখলাম যে সূত্রটি ঠিক আছে। এখন তোমরা দেখতে পাচ্ছ আমাদের ইজি হায়ার ম্যাথ বইতে আমরা কিন্তু এইটাকে আমরা আমি যে সাংখ্যিক মানটা নিয়ে দেখাইলাম তোমাদের, এটা নিয়ে আমরা প্রুফ করছি। তুমি চাইলে যে কোনো সাংখ্যিক মান নিয়ে, অর্থাৎ -3 কাছে তুমি -5 নিতে পারো, সংখ্যা দুটা তুমি যে কোনো সংখ্যা নিতে পারো, নিয়ে তুমি এটা হিসাব করে দেখাতে পারো যে না সূত্রটি ঠিক আছে এবং সূত্রটি যাচাই করা হলো। একদম সিম্পল, খুব সহজ একটা ভেক্টরের কোশ্চেন নিয়ে আমরা আজকে কাজ করলাম। আশা করি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এই ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।